আমার নাম হচ্ছে হাবিবুল্লাহ নাইম। আমি নাইম গুরু বাংলাদেশ নামে একটা কোম্পানি প্রতিষ্ঠিত করেছি এবং আমার একটা ইচ্ছা হলো আমি পরিপূর্ণ বাংলাদেশে যত খাবারে কেমিক্যাল ইউজ করা হয় আমি সমস্ত খাবার আমি আমার সাধ্য অনুযায়ী কেমিক্যাল মুক্ত সারা বাংলাদেশে সাপ্লাই দেব। তো আপনারা সবাই এর জন্য দোয়া করবেন। প্রিয় ভিউয়ার্স যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার কোম্পানি নাইম গ্রুপ বাংলাদেশের জন্য দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের সাথে খুব তাড়াতাড়ি মানে প্রসার হওয়ার তৌফিক দান করে এবং এই কোম্পানি থেকে বিশেষ একটা অংশকে এরকম গরিব দুঃখী অসহায় মানুষের সেবা করার তৌফিক দান করে। আমি এটাই আশা এখানে ব্যক্ত করি। আমরা একটু সামনে আগাই নাকি? আপনি এই কার্ডটা রেখে দেন, ঠিক আছে? আপনার সুযোগ সুবিধা আমাদেরকে বলবেন, ঠিক আছে? ইনশাল্লাহ। আমি এই গুলিস্তান একটা পবিত্র স্থান। এইখানে আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম রয়েছে। তো আমি এখানে বসে ওয়াদা করতেছি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাইম গ্রুপ বাংলাদেশকে বড় করে তাহলে আমি এরকম অসহায় মানুষদেরকে সহায়তার পাশাপাশি একটা অ্যাম্বুলেন্স আমি কিনবো এই সমস্ত অসহায় মানুষদেরকে আমি চিকিৎসা দেওয়ার জন্য। এবং যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আরো বড় করেন তাহলে হসপিটাল এবং অন্যান্য কিছু করার আমার ইচ্ছা আছে। তো আমি একটা গরিব ঘরের ছেলে। তো আমার একটা ইচ্ছা যে আমার মতো যারা গরিব এরকম অসহায় রয়েছে মানুষের কাছ থেকে এরকম সাহায্য পায় না, তো ইনশাল্লাহ আমি এই গরিবদের কষ্ট বুঝা আপনাদের দোয়াতে সাপোর্টে আল্লাহ তাআলা বড় করলে আমি এরকম গরিব এবং অসহায় মানুষের মাঝে দাঁড়াবো। তো আমরা একটু সামনে আগাই এবং সামনে আগাই আমরা দুজনের সাক্ষাৎকার নেই। তো দাদি আমাদের জন্য দোয়া করেন, হ্যাঁ? ভালো থাকেন। আসেন আমরা একটু সামনের দিকে আগাই। তো প্রিয় ভিউয়ার্স আমরা সামনে আগাচ্ছি যে অন্য আর কোনো অসহায় মানুষ পাই কিনা, পাইলে গাড়ি গাড়ি পাইলে আমরা ইনশাল্লাহ সহযোগিতা করব। আসসালামু এই শীতের ভিতরে আসলে অনেকেই মানে ঠান্ডা পাওয়ার কারণে অনেকে বাসায় চলে গেছে, তাহলে আমাদের এখানে আরো অনেকে পেতাম এবং কিছু দান সৎকার করতে পারতাম। তো একটু সামনের দিকে আগাই। জি, ভালো আছো? তোমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ, কি করো? আমি খাই বিক্রি করে খাই। কি করে খাও? কোনো কোনো কাজ করতে পারো না? বাবা নাই, মা আছে। মা আছে? আচ্ছা, যাও তো, তুমি এখন কি চাও? মা চাই বাবা। তুমি কিছু খাবা? আমি বাবু যাবে। আমি কয় টাকা তুমি খুশি? কয় টাকা দেবো? হ্যাঁ, কয় টাকা দিব? জানাতে। তুমি তুমি যেহেতু ছেলে মানুষ, ঠিক আছে, তুমি ই করবা মানে কোন একটা কাজে ঢুকবা, ঠিক আছে? কোন একটা কোম্পানি হোক বা কোন একটা কারখানা সেখানে তুমি কাজ করবে, হ্যাঁ? তুমি যে অসহায় এটা আমার কাছে অসহায় মনে হয় না, কারণ তুমি কিন্তু কাজ করতে পারো, ঠিক আছে? ওই পাশে একটা বৃদ্ধ মহিলা তাকে অসহায় মনে হচ্ছে, তাকে দিয়েছি। তো তুমি যেহেতু হাত পেয়েছো তোমার আমি অল্প কিছু দিচ্ছি, বাকি তুমি এরকম করবে না, ঠিক আছে? তুমি ই করবা, তুমি হচ্ছে কোন একটা কাজে লিপ্ত হবে, হ্যাঁ? হ্যাঁ, সেটা কিনে খাই, ঠিক আছে? আসসালামু আলাইকুম। হ্যালো, আপনার নামটা একটু বলতেন? আমরা লাইভ ভিডিও করতেছি তো, নামটা বলেন। আমার নাম দুলাল হোসেন। আপনার বাসা কোথায়? বাসা হইলো আগে কাপ্তান বাজার, বাসা হইলো গাজীপুর। গাজীপুর। এখানে এখানে কি করেন? বলে ব্যবসা করি। তো প্রিয় ভিউয়ার্স আমরা দু একটা ভাই সাক্ষাৎকার নিলাম। আমাদের জন্য এবং আমাদের কোম্পানির জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা কবুল করলে এরকম অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি, এদেরকে স্মরণ রাখতে পারি, যাতে আমাদের কোম্পানিও বড় হয়, হালাল ভাবে আমরা উপার্জন করতে পারি এবং আমরা এরকম অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। এজন্য সবাই সর্বক্ষণিক দোয়া করবেন এবং সর্বক্ষণিক আমাদেরকে সাপোর্ট দিবেন। আমাদের ইউটিউবে একটা চ্যানেল আছে নাইম গ্রুপ বাংলাদেশ। সেখানে আমরা এখন থেকে প্রত্যেকদিন চেষ্টা করব যে নিয়মিত কিছু কিছু ভিডিও ছাড়ার জন্য, এরকম অসহায় মানুষের সাহায্য করার জন্য।
তো এইটার উদ্দেশ্য হলো যাতে মানুষ এরকম উদ্বুদ্ধ হয় যে অসহায় মানুষের পাশে দাঁড়ানো দরকার। ইসলাম ধর্মে এটা চায় না যে এক পাশে 10 তলা আর এক পাশে গাছতলা থাকুক। আমাদের দেশে অসংখ্য মানুষের উপর জাকাত ফরজ হয়ে রয়েছে, কিন্তু আমরা জাকাত দেই না। আর এই জাকাত দেওয়াটা এটাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। তো এই সম্পত্তি নিয়ে আসলে আমরা কেউ যেতে পারবো না, এই সম্পত্তি দুনিয়াতেই থেকে যাবে। তো সকলের প্রতি শুভকামনা রেখে আমি সামনে আগাচ্ছি, আসেন। মোবারক। মোবারক, মাশাআল্লাহ। নামটা বলুন, নাম কি? গুলিস্তান। গুলিস্তান। তো দেশের বাড়ি কোথায়? নরসিংদী। দেশের বাড়ি কোথায়? নরসিংদী। নরসিংদী কোন থানা? মাধবদী। নরসিংদীতে আমাদের বন্ধু আছে ইব্রাহিম নাম করে, কারি ইব্রাহিম আল হাসান, খুব ভালো বড় কারি সাহেব, চেনেন নাকি তাকে? জি চিনি। চেনেন? আমার বন্ধু একসাথে লেখাপড়া করছে এই আশেপাশে নাকি আপনাদের? জি আশেপাশে। তো আমি আর ইব্রাহিম ভাই পাশাপাশি বসতাম। মানে আমার একটা বন্ধু আছে আরমান, এই জ্ঞানদাইতে বাড়ি। আর হচ্ছে ওই এক মানে ইব্রাহিম আল হাসান ভাই কারি সাহেব, আমি এই তিনজনকে আমরা একসাথে বসতাম, একটা টেবিলে বসতাম। দীর্ঘ 2 বছর যাচ্ছে মানে বাংলাদেশে লেখাপড়া করছি। তো ভাইকে ভাই ভালোই লাগলো। ভাইয়া মূলত আমি হচ্ছিল 9 গ্রুপ বাংলাদেশ একটা কোম্পানি প্রতিষ্ঠিত করেছি, এবং সে থেকে ইনকামের একটা পার্সেন্ট আমি গরিব অসহায় মানুষের মাঝে বিলি দিয়ে থাকি। তো আমাদের এই রাজধানী বাংলাদেশের প্রাণ কেন্দ্র গুলিস্তান, এখানে এসে যাকে পাচ্ছি আমার অসহায় মানুষকে দিচ্ছি, সহযোগিতা করছি। এটা আমার কাছে কেমন লাগছে? খুবই ভালো, উদ্যোগটা অনেক ভালো। জি। দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম কল্যাণমূলক মানব কল্যাণমূলক কাজ করতে তৌফিক দান করে। হ্যাঁ, অবশ্যই। দোয়া করবেন। জি কেমন? আমানিল্লাহ। এখানে রেখে দিই। তো প্রিয় ভিউয়ার্স, আসলে এখানে থাকা যাচ্ছে না, কারণ হচ্ছে এখানে ছোট ছোট গুড়ি গুড়ি বৃষ্টির মতো, এখানে দেখাই দাও, ছোট ছোট বৃষ্টির মতো কুয়াশা ঠান্ডা পড়তেছে। তো আজকের মতো ভিডিও এখানে রাখতেছি। খোদা হাফেজ, সকলে ভালো থাকবেন এই আশা কামনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশের উপরে খাস রহমত এবং বর্ষণ, খাস রহমত এবং বরকত নাজিল করেন এই আশা ব্যক্ত করে আমি ভিডিও এখানে রাখতেছি, বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।